চোখের পানি ফেলে ফেলে সাহায্য চাইতে থাকবো, আমাদের ঘর ওনাদের দুই কথা নিয়ে অভ্যস্ত করবো, এটা তাদের জবানে চালু করবো, এটা ঘরে ঘরের মধ্যে কায়ন করবো তালিবের হাতের মাধ্যমে। মহতারাম দোস্ত বুঝবো, যখন যেরকম হবে তখন আমাদের এই দিনের মধ্যে তবদিলি আসবে, পরিবর্তন আসবে, তবদিলি আসবে, পরিবর্তন আসবে। বলেন যে এখন এতদিন পর্যন্ত আমাদের প্রোগ্রাম একটা ছিল, মালকে বুনিয়াদ করে আমাদের প্রোগ্রাম বানাইতাম, কে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কে দোকান কাজের মাধ্যমে, কে খাবারের মাধ্যমে, মাঝখানে মাল আসুন, মাল বিনিয়োগ করতাম, পুঁজি খাটাইতাম, এইটাকে আগে বাড়ানোর জন্য, এইটাকে বৃদ্ধি করার জন্য, এর থেকে মুনাফা অর্জন করার জন্য আমাদের প্রোগ্রাম এতদিন পর্যন্ত ছিল। আমাদের প্রোগ্রামকে পরিবর্তন করতে হবে। রোজানাজের প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম নিজাম, এটার মধ্যে পরিবর্তন করা লাগবে। কি পরিবর্তন করা লাগবে? যে মখলুকের দ্বারা কিছু হয় না, মালের দ্বারা হয় না, মুলকের দ্বারা হয় না, ব্যবসা বাণিজ্যের দ্বারা হয় না, চাকরির দ্বারা হয় না, কোনো কিছুর দ্বারা হয় না, হয় শুধু আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইচ্ছার দ্বারা। এইটা নিয়ে আমাদের সকালবেলা প্রোগ্রাম বানাবো, আর সারাদিনকে এইটাকে সামনে নিয়ে আমরা মেহনত করতে থাকবো। ঘরের বাচ্চাদেরকেও যদি কথাটা বলেন, মা বন্ধুকে এই কথাটা বলাইব, বলতে 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 আমাদের দিনের অবস্থার মধ্যে পরিবর্তন আসবে। আমাদের দিনকে কবল করে না, তার দিনের একিনের পরিবর্তন আসবে। দিনের একিন যদি পরিবর্তন হয়ে যায়, তখন আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার জন্য দিল তৈরি হয়ে যাবে। আর এতদিন পর্যন্ত ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, খুব ইস্তেগফার করবো, আল্লাহ তাআলার কাছে খুব মাফ চাইব। হাদিসের মধ্যে আছে, যারা নাকি বেশি বেশি করে ইস্তেগফার করে, সবসময় যারা ইস্তেগফার করতে থাকে, আল্লাহ তাআলা সব রকমের পেরেশানির মধ্যে থেকে আল্লাহ তাআলা তার জন্য প্রশস্ত রাস্তা বের করে দেয়। আল্লাহ সব রকমের দুশ্চিন্তার মধ্যে আল্লাহ তাআলা তাকে খুশি করে দেয়। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করেন, যে জায়গাটাকে সে কোনোদিন কল্পনাও করতে পারে। সমাজের মধ্যে খারাপ লোক যারা আছে তাদেরকে বোঝায় যে ভাই, তোমার খারাপ করার কোনো দরকার নাই, আরেকজনের মানুষ লোক করার কোনো দরকার নাই, গোপনে তার মান নিয়ে নিজের প্রয়োগের চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। আরে তুমি ওইগুলো দিনের থেকে বের করো। আল্লাহ তাআলা আলেক, আল্লাহ তাআলা মানি, আল্লাহ তাআলাই লালন পালনকারী, এই কথাটা যে দিনের মধ্যে বসাই তুমি ফজরের নামাজ জামাতের সাথে করো। আর একই রাখো, বিশ্বাস রাখো, আস্থা রাখো, পূর্ণ আস্থাকে আর রাখো। এই কথাটা বলে যে তুমি যদি ফজরের নামাজকে জামাতের সাথে পড়তে পারো, তো সারাদিন তুমি আল্লাহ তাআলার জিম্মা হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি তোমার জন্য রাজি হয়ে গেল। আল্লাহ তাআলা তোমাকে আর পরেশান করবেন না, আজকে দিনের জন্য আর পরেশান করবেন না, তুমি আর পরেশান হবেন। এই কথাকে একদিন রাখো, বিশ্বাস রাখো। একথাটা নির্দ্বিধা বলা যেতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই কথা, যে ফজরের নামাজ যে পড়লো, সে আল্লাহ তাআলার জিম্মা হয়ে গেল। তিনি স্বামীর কোনো দরকার নাই। ঘরের থেকে যখন বের হয়, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি পড়ে তখন বলা হয় যে হুদিতা খুশিতা আসিতা, তুমি চিন্তা করো না, হয়ে গেছে, সঠিক রাস্তা ধরতেন, যথেষ্ট হয়ে গেছে, সঠিক পথ অবলম্বন করছো, সঠিক জায়গায় তুমি দাঁড়াইছো, হয়ে গেছে, আর চিন্তা কোনো কারণ নাই। মহতারাম বুজুর্গ, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইস্তেগফার সম্বন্ধে বলছেন যে যদি কিছু ইস্তেগফার করা করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আসমান থেকে অধরে বৃষ্টি, তাদের প্রয়োজনের সময় অধরে বৃষ্টি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার মানও খুব বাড়াই দিবেন। আল্লাহ তাআলা তার সন্তান, ছেলে সন্তানও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার বাগ বাড়ি থেকে ফল মিলে ভরে দিবেন। এই জন্য খুব ইস্তেগফার করি। কিসের উপর ইস্তেগফার করব? যে আল্লাহ এতদিন পর্যন্ত দিনের মধ্যে বিশ্বাস ছিল যে মালের দ্বারা হয়, মুলকের দ্বারা হয়, হুকুমতের দ্বারা হয়, টাকা পয়সার দ্বারা হয়, ব্যবসা বাণিজ্যের দ্বারা হয়, এটা চিন্তা করতে করতে দিন নাপাক হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ দিন এখনো মানতে চাইতেছে না, এটাকে এখনো দিন বের করতে রাজি হতেছে না। তুমি আল্লাহ সাহায্য করো আমাকে। আল্লাহ তোমার হুকুমের দ্বারা হয়, তোমার হাবিবের তরিকা অনুযায়ী তোমার হুকুমকে পুরো করার দ্বারা হয়, এই বুঝ আমাকে দিয়ে দাও। এতদিন পর্যন্ত চিন্তা করে ইস্তেগফার করে মাফ চাই। মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা হুকুম পুরো করতে থাকে। নামাজ আল্লাহ তাআলা সবচেয়ে বড় হুকুম, পড়ে এসে নামাজটা পড়ি। আজ আমরা টিমের মতো আসলাম, বড় আসা ছুটে আসলাম, নামাজ পড়ে গেলাম না, নামাজের আগে আসি,
কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহর জিকির করি। এই জন্য করি, কিছু সময় পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করলে আল্লাহ তাআলা ধ্যান নসিব হবে। আল্লাহ তাআলাকে দেখতেছেন, আল্লাহ তাআলার সাথে আছেন, এই ধ্যান আল্লাহ তাআলা নসিব করবেন। এরপরে এই নামাজের মধ্যে কি কি অংশ আছে? রুকু আছে, সিজদা আছে, দাঁড়ানো আছে, বসা আছে, আত্মঘাত আছে, দোয়া আছে, দরুদ শরীফ আছে, সূরা ফাতিহা আছে, কত কিছু আছে। এক একটা অংশ পুরা করার দ্বারা আল্লাহ তাআলা কি দিবেন, নবী কি খবর পেয়েছেন? আবার ফোন করো। চিন্তা করলে কি পাওয়া যাবে, রুকু করলে কি পাওয়া যাবে? এই ফাজাইল কল্পনা করি, এই ফাজাইল কল্পনা করি। আর প্রতিটা রকমকে, প্রতিটা অংশকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পুরা করতেন, কিভাবে দাঁড়াইতেন, কিভাবে বসতেন, কিভাবে হাত বাঁধতেন, ওইভাবে আমি নামাজটাকে পুরা করি। এটা কল্পনা করতে পারি ইনশাআল্লাহ। এরকম কল্পনা করার কতক্ষণ পরে, আল্লাহ তাআলার দোয়া চাওয়ার পরে, সাহায্য চাওয়ার পরে যখন নামাজের জন্য দাঁড়াইবো, আল্লাহু আকবার বলবো, সাথে সাথে জবান দিয়ে বের হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন যে বান্দা আমি হাজির। যেমন একটা বাচ্চা পর্দার আড়াল থেকে যদি তার বাপকে ডাকে আব্বু বলার সাথে সাথে আব্বু ধরে যাইতে যাওয়ার আছে বলেন, তার অজান্তেই তার ভিতর থেকে আওয়াজ বের হয়েছে, আব্বা ওইটা আমি তোমার সামনে। বাচ্চারা আগ্রস্ত বুঝব, একটা বাচ্চার সাথে একটা বাপের কি সম্পর্ক? এর যে লক্ষ লক্ষ কোটি কোটি মহব্বতের সম্পর্ক হলো আল্লাহ তাআলার একজন বান্দার সাথে। বান্দা যখন এইভাবে আল্লাহ তাআলার হুকুমকে সামনে রেখে, এইভাবে দিলকে আল্লাহর হুকুমকে পুরা করার, দিলকে তৈরি করার পরে যখন নাকি বান্দা দাঁড়ায় যায়, যখন আল্লাহ আল্লাহু আকবার বলে, সমস্ত পর্দা ভেদ করে আল্লাহ তাআলা বান্দার সামনে এসে বান্দার কথা আল্লাহ তাআলা শুনতে থাকে। মাস্টারাম দোস্তার বুজুর্গ বলেন যে নামাজের আগে তো কিছু সময় জিকির করবো, কি জিকির করবো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত রকম দোষ ত্রুটি মুক্ত এবং কল্পনা করবো যে আল্লাহ তাআলা আমার সামনেই আছেন, আমি যেটা বলতেছি যে আল্লাহ তাআলা শুনতেছেন, আমি কিরকম করতেছি যে আল্লাহ তাআলা দেখতেছেন। এই কিলো দিনের মধ্যে পয়দা করার জন্য চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আমি আলহামদুলিল্লাহ বলতেছি, বললাম এটা আল্লাহ তাআলা শুনতেছেন, আমার সামনের থেকে শুনতেছেন, একেবারে কাছের থেকে শুনতেছেন, যত কাছে হয় তত কাছের থেকে শুনতেছেন। মহতারাম দোস্ত বুজুর্গ যখন থেকে এইভাবে জিকির করবো, তো ধ্যান নসিব হবে। ধ্যানের সাথে যখন থেকে নামাজ পড়বো, আর নামাজের কি নিয়ত করবো, যেন আল্লাহকে রাজি করার জন্য করবো।